ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ কিছু সেটিং, যে সেটিংগুলো হয়তো আপনার জানা নেই। আপনি সারাদিন মেসেঞ্জারে চ্যাটিং করেন, মেসেঞ্জারে কথা বলেন, কিন্তু পাশের বাসার কেউ এসে যদি আপনাকে বলে তার মেসেঞ্জারে অপরিচিত লোকজন তাকে এসএমএস করে, তাকে ফোন দিয়ে বিরক্তি করে, তখন আপনি আর সেই প্রবলেমটি সলভ করতে পারেন না। আপনি হয়তো প্রাথমিক সলভ করতে পারলেও কি করেন, সেই অ্যাকাউন্টটি আপনি ব্লক করে দেন, যাতে সে আর ফোন দিতে না পারে বা এসএমএস দিতে না পারে। কিন্তু এটাই তো পার্মানেন্ট সমাধান হলো না। অন্য অপরিচিত যে কেউ তাকে আবার এসএমএস দিতে পারে বা তাকে আবার ফোন দিতে পারে। তো এই ধরনের প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন? এই ধরনের প্রবলেমও আপনি সলভ করতে পারবেন, যাতে অপরিচিত কোনো মানুষ একদমই আপনাকে বা সে অ্যাকাউন্টে আর এসএমএস দিতে না পারে বা কোনো ফোন দিয়ে বিরক্তি করতে না পারে। আর যদি আপনি চান যে পরিচিত কোনো ব্যক্তি আপনাকে বিরক্তি করে মেসেজ দিয়ে বা ফোন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি ব্লক করতে পারবেন না। ব্লক করলে সে কিন্তু আপনাকে অন্যরকম চোখে দেখবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রেও আপনি একটা সেটিং করে রাখতে পারেন, যে সেটিংটা করে রাখলে সে আপনাকে ফোন দিবে, ফোন ঠিকই আসবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না বা আপনি জানবেন না। তো এই পুরো প্রসেসটি আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। ফেসবুক মেসেঞ্জারে সেই অসাধারণ সেটিংগুলো করার জন্য চলে যাবেন মেসেঞ্জারে। মেসেঞ্জার থেকে এখান থেকে চলে যাবেন উপরে থ্রি লাইন যে বাটনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর চলে যাবেন এই সেটিং যে অপশনটি রয়েছে এখানে। এখানে আসার পর আমি প্রথমে দেখাবো যে অপরিচিত কোনো মানুষ আপনাকে সরাসরি এসএমএস করতে পারবে না। তো সেটি দেখানোর জন্য আমি এখান থেকে একটু নিচে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেটিং নামের একটি অপশন। তো এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন মেসেজ ডেলিভারির একটি অপশন। তো এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে দেখেন আমার দুইটি অপশন শো করছে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো দুইটি বা তিনটি অপশন শো করতে পারে। উপরে হয়তো লেখা থাকতে পারে যে ফোনের একটি অপশন থাকতে পারে। সেক্ষেত্রে যদি সেটা আপনি সেটিং করে রাখেন, সেক্ষেত্রে আপনাকে কোনো কেউ আপনাকে সরাসরি ফোন দিতে পারবে না। আর এরপর দেখছেন ফ্রেন্ডস অন ফেসবুক। তো এখান থেকে আপনি যদি চ্যাট করে রেখে দেন, সেক্ষেত্রে আপনার যে বন্ধুরা রয়েছে তারা সরাসরি আপনাকে এসএমএস করতে পারবে। আর যদি আপনি মেসেজ রিকোয়েস্ট রেখে দেন, সেক্ষেত্রে আপনাকে জাস্ট মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে, আর কিছু করতে পারবে না। আর যদি আপনি চান যে তারা আপনাকে একদমই মেসেজ করতে পারবে না, সেক্ষেত্রে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট আপনি করে রেখে দেবেন। সেক্ষেত্রে আপনার বন্ধুরা আপনাকে মেসেজ রিকোয়েস্টও দিতে পারবে না। তো আমি মেসেজ রিকোয়েস্ট অপশনটা রেখে দিয়েছি। তো এখান থেকে চলে আসলাম ব্যাগে। এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে, এখানে যে আপনার ফ্রেন্ড সার্কেল ছাড়া, আপনার বন্ধু ছাড়া আর বাকি যারা রয়েছে, আপনি যদি চান যে তারা জাস্ট মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর কিছু করতে পারবে না, সেক্ষেত্রে আপনি মেসেজ রিকোয়েস্টটা রেখে দিতে পারেন। আর যদি চান আপনি তারা আপনাকে একদমই এসএমএস করতে পারবে না, সেক্ষেত্রে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা আপনি ক্লিক করে রেখে দিতে পারেন। তো আমি এটা এভাবে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি ব্যাগে চলে যাচ্ছি। এরপর দ্বিতীয় যে সেটিংটা রয়েছে, যে আপনাকে কোনো একজন ব্যক্তি আপনাকে বারবার এসএমএস দিয়ে আপনাকে বিরক্তি করছে বা আপনাকে বারবার ফোন দিয়ে বিরক্তি করছে, তো আপনি চাচ্ছেন যে সেই মানুষটা যাতে আপনাকে এসএমএস দিয়ে বিরক্তি করতে না পারে বা আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে না পারে। তো সেটি করার জন্য আপনি চলে যাবেন সেই অপশনটিতে। তো আমি চলে যাচ্ছি, যে সেই অ্যাকাউন্টটিতে চলে আসছে। এখানে আসার পর এরপর আপনি চলে যাবেন এই যে আই বাটনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে আসার পর ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে মিউট নামে একটি অপশন। তো এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে যে 3 নাম্বার অপশনটি রয়েছে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন, এটা যখন আপনি করে রাখবেন, এটা করে রাখলে কি হবে, আপনার সেই ব্যক্তিটি আপনাকে এসএমএস করতে পারবে, আপনার ফোনে ফোন আসবে, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না বা আপনাকে ফেসবুক মেসেঞ্জার থেকে আপনাকে নোটিফিকেশন পাঠাবে না, যার ফলে সেটা আপনাকে বিরক্তিকর মনে হবে না যে সে আপনাকে ফোন দিছে বা আপনাকে বিরক্তি করছে। কিন্তু অপর পক্ষের থেকে তারা বুঝতে পারবে যে আপনার ফোনে ফোন আসছে, আপনি হয়তো ব্যস্ততার কারণে ধরতে পারছেন না বা আপনি এমনি ধরতে পারছেন না। তো এটা করে আপনি ওকে করে দিবেন। ওকে করার পর দেখেন এখানে কিন্তু আপনি সময় সেট করে রাখতে পারবেন যে আপনি কত সময়ের জন্য এই সেটিংটা করে রাখতে যাচ্ছেন। আর যদি সবার নিচে রয়েছে এটা যখন আপনি ক্লিক করে দিবেন, আর এইটা ক্লিক করে যখন ওকে করে দেবেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত অফ না করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সব সময়ের জন্য চলতেই থাকবে। তো আমি এটা সেট করে দিচ্ছি না, আপনি কিন্তু সেট করে রাখতে পারবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এই ছিল যে অসাধারণ সেটিং গুলো। আর একটি মজাদার সেটিং, সেটা হচ্ছে আপনি এখান থেকে আবার সরাসরি চলে যাবেন সেটিং এ, যে অপশনটি দেখেছিলেন সেখান থেকে আবার চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে।
এখান থেকে আপনি হিডেন কন্টাক্টে গিয়ে এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি এমন কোনো মানুষের সাথে কথা বলেন, যে মানুষের সাথে কথা বলেন এই মানুষটার কথা যদি অন্য কেউ জানতে পারে, বা আপনার ফোনটা অন্য কারো হাতে চলে গেল, সে দেখলো যে আপনি এই মানুষটার সাথে কথা বলেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি সেই মানুষটাকে হাইড করে রাখতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে আপনি চলে যাবেন, এই যে আই বাটনটি রয়েছে, এই ম্যানের বাটন রয়েছে, এখানে কোথাও দেবেন। এখান থেকে আপনি যে আইডিটা হাইড করে রাখতে চাচ্ছেন জাস্ট সেটাকে ট্যাপ করে দিবেন, সেটা কিন্তু এখানে হাইড হয়ে যাবে। তো এটা যদি আপনার আনহাইড করতে চান তো সেক্ষেত্রে আবার ঠিক সেম ভাবে চলে আসবেন, আসার পর জাস্ট এখানে আনহাইডে ক্লিক করে দেবেন, এটা কিন্তু আবার আনহাইড হয়ে যাব। তো এই ছিল মেসেঞ্জারের কিছু অসাধারণ সেটিং। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।